হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। ঋষিকেশ থেকে মসৌরি যাওয়ার পথে রাস্তায় আমরা পেয়ে গিয়েছিলাম এই অভূতপূর্ব সুন্দর শিব মন্দিরটা। মন্দিরটার নাম হলো শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির। পাহাড়ের ঠিক কোলে এমন সুন্দর একটা মন্দির দেখে মনটা এমনিই ভরে উঠেছিল। পাহাড়ের ঠিক ওপরে অবস্থিত হওয়ায় এখান থেকে দেরাদুনের সুন্দর দৃশ্যও দেখা যায়। বাইরে জুতো খুলে রেখে আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম। বাবা মহাদেব এখানে স্ফটিক রূপে পূজিত হন। আমাদেরকে এখানে প্রসাদ রূপে মোরব্বা দেওয়া হয়েছিল। শ্রাবণ মাসে এবং শিবরাত্রিতে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় এবং ভান্ডারারও ব্যবস্থা থাকে। এইটা হলো মন্দিরের গর্ভগৃহ। প্রকাশেশ্বর মহাদেব মন্দিরটা উত্তরাখণ্ডের অন্যতম বিশিষ্ট ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটা। এই শিব মন্দিরটি সম্পূর্ণরূপে একজন অজ্ঞাত মালিকের মালিকানাধীন, যিনি কোথাও তার নাম প্রকাশ করেননি। মন্দিরের পুরো ব্যবস্থাপনা ব্যক্তিগত মালিকের দ্বারা নিয়ন্ত্রিত। এখানে বড় বড় হোর্ডিং রয়েছে যেখানে স্পষ্টভাবে লেখা আছে, এটি একটি ব্যক্তিগত মন্দির, তাই কোথাও অর্থ প্রদান করবেন না। পাহাড়ের ঠিক ওপরে অবস্থিত হওয়ায় এই মন্দিরের চারপাশ থেকে অতীব সুন্দর দুন ভ্যালি পরিলক্ষিত হয়। সমগ্র ভারতের মধ্যে এই প্রকাশেশ্বর মহাদেব মন্দিরই এমন একটা মন্দির যেখানে কোনো ভক্তের এই মন্দিরে অর্থ প্রদান করার অনুমতি নেই। মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় চারদিকে বড় বড় করে হোর্ডিংয়ে লেখা আছে, ভগবানই সকলকে পয়সা প্রদান করে, তাকে কেউ পয়সা প্রদান করতে পারবে না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।